আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের 71 নম্বর পার্টের রামনগর 1 বারুইপুর পূর্বের 71 নম্বর পার্টের বিএলও। ইনি আমাদের বুথে যে এসআইআরের ফর্ম বিলি হয়েছে সেই ফর্মগুলো উনি তৃণমূলের পার্টি অফিস থেকে বসে বন্টন করেছে। শুধু তাই নয়, সেই ফর্ম বিলির ভিডিও কেউ একজন করে উপর মহলে জানায়, ভিডিও ভেবেছে যে আমি করেছি, সেই বলে আমার নামে উনি তৃণমূলের যারা দাদা আছে তাদের কাছে উনি কমপ্লেন করেছে। শুধু তাই নয়, তৃণমূলের সেই দাদারা আমাকে প্রচণ্ড থ্রেট করে, আমাকে প্রমাণ করতে হয় যে আমি এই ভিডিও করিনি। উনি আমার বাড়িতে ফর্ম দেয়নি, সবার বাড়িতে ফর্ম দিয়েছে, আমার বাড়িতে ফর্ম দেয়নি। যখন আমি উপর মহলে জানাই, তারপরে শেষ সময় এসে আমার বাড়িতে ফর্ম দেওয়া হয়। শুধু তাই নয়, এখানে কি হয় না হয় সমস্ত কিছু পার্টি পলিটিক ওনার নেতৃত্বে উনি এখানে নেতৃত্ব দেয়। উনি অলিখিত দিদিমণি হলেও যারা তৃণমূলের দাদা আছে তাদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। যদি কেউ কিছু ওনাকে বলে, তৃণমূলের সেই সব দাদাদের দিয়ে আবার উনি তাদেরকে থ্রেট করায়। শুধু তাই নয়, এখন অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম বিতরণ হচ্ছে, সেই ফর্ম উনি এখানে যারা তৃণমূলের দাদা যারা আছে শুধু তাদেরকেই তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। যারা ফর্ম চাইছে তাদের বলছে যে যারা মানে অ্যান্টি তৃণমূল তাদেরকে বলছে যে না, অনলাইন থেকে তোমরা ডাউনলোড করে নাও। তো দিদি, আমি একটা জিনিস তোমার কাছে জানতে চাইছি যে তুমি এই যে ফর্ম যে বাড়ি বাড়ি দিয়েছো, সেগুলো কাদের দিয়েছো আর বাকিদের দাওনি কেন দিদি? হ্যাঁ, না, এখানে যারা তৃণমূলের যারা দাদা আছে তাদের সবার বাড়ি ফর্ম দিয়ে এসছো, বাকি লোকদের ফর্ম দাওনি কেন? সেই 10টা ফর্ম কি শুধু তৃণমূলের দাদারাই পাবে? শুধু তাই না, এখানে যে আইসিডিএস যেটা চলে না, সেখানে যে খাবারগুলো দেওয়া হয় একদম মানে ন্যূনতম মানের খাবার দেওয়া হয়। আমি খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, না এতে তেল থাকে, না আলু থাকে, না এতে কোনো মশলা থাকে। শুধু তাই নয়, এখানে যে খাবারগুলো দেওয়া হয় সেই চালে পোকা পর্যন্ত থাকে, ভালো করে ধোয়াও হয় না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খাবার। এই দেখুন, একটা বাচ্চা খিচুড়ি খাচ্ছে, খিচুড়ির অবস্থা দেখুন, খিচুড়ির মধ্যে পোকা দেখতে পাচ্ছেন, এই কালো, এই কালো, এই দেখুন আলুর খোসা। আর খিচুড়ির মধ্যে কোনো ডাল নেই, শুধু হলুদ গুঁড়ো আর হচ্ছে আপনার চাল। তাদের যে ডিমগুলো দেওয়া হয় না, এই ডিমগুলো সাধারণত কাঁচা ডিম দেওয়া হয়। তাহলে বাচ্চারা কি কাঁচা ডিম ভাতের সঙ্গে খাবে, নাকি ডিম সিদ্ধ করার জন্য যে জ্বালানি লাগে সেই জ্বালানি দেওয়া হয় না? শুধু তাই না, এখানে যদি একটু বৃষ্টি হয়, সেই বৃষ্টির দিনে খাবার দেওয়া বন্ধ থাকে। এই বৃষ্টির দিনে খাবার দেওয়া বন্ধ থাকে তো, আর আমি খাবারটা একটু দেখানোর চেষ্টা করছি। না, যারা তৃণমূলের দাদা যারা আছে, যাদের সঙ্গে ওনার ভালো সেটিং আছে, শুধু তাদেরই ফর্ম দেবে, বাকিদের ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে। ফর্ম ফিল আপের জন্য কত করে দিতে হচ্ছে? শুধু তাই নয়, এখানে যেসব বাচ্চার মায়েদের প্রেগনেন্সির জন্য 3 মাসের ফটো করা হয়, সেই ফটো উনি করতে পারে না। ওনার নাতনির যখন ছুটি থাকবে, ওনার নাতনি মাধ্যমিকে পড়ে, ওনার নাতনির যেদিন যেদিন ছুটি থাকবে উনি সেদিনই করতে পারবে, তার বাইরে করতে পারবে না। সেটা একদিন হোক, চাই 1 মাস হোক, চাই 3 মাস হোক। ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন ফর্ম ফিল আপ, আপনি কেন ফটো তুলতে পারেন না বা আপনি কেন তোলেন না, উনি বলছে যে আমি কি এই কৈফিয়ত কি তোমাদের দেবো? সমস্ত বাচ্চাদের 3 বছর বয়স হয়ে গেছে, ক্যামেরা চলছে, আমি তোমার পারমিশন নিয়েই করছি। তো যে সমস্ত বাচ্চার 3 বছর বয়স হয়ে গেছে, যাদের বাচ্চারা স্কুলে আসে না, তাদের তো খাবার দেওয়া হয় না। তুমি বলেছো যে তার স্কুলে না আসলে খাবার দেওয়া হবে না। তো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা দেখতে চাই যে তাদের প্রেজেন্ট করা হয় নাকি তাদের অ্যাবসেন্ট করা হয়।
তো ওনার বক্তব্য হচ্ছে অফিস ছাড়া কাউকে উনি খাতা দেখাবে না। আর একটা জিনিস আপনাদের জানকারির জন্য বলে রাখি, এখানে যে বাচ্চাদের 3 বছর বয়স হয়ে গেছে, যাদেরকে খাবার দেয়া হয় না, তাদেরকে ওরা প্রেজেন্ট করে দেয়, তাদের খাবারগুলো তারা তুলে নেয়, এবং বাচ্চার মাদেরকে বলা হয় যে না, তোমাদের 3 বছর হয়ে গেছে, তাদের খাবার দেয়া হবে না বাচ্চা যদি স্কুলে না আসে। কিন্তু তাদের প্রেজেন্ট করা হয় এবং সেই খাবারগুলো এরা অলিখিতভাবে তুলে নেয়। আমরা বললাম যে একটু খাতাটা দেখান, বলছে অফিস ছাড়া কাউকে ওরা খাতা দেখাতে পারবে না। আপনাদের জানকারির জন্য আরও একটা জিনিস বলে রাখি, আমি প্রশাসনকে বলবো ওনার বাড়ির গোডাউনটা একবার সার্চ করুন, সেখানে কত মাল মজুত আছে আপনারা দেখতে পাবেন। এই যে মালগুলো যে বাচ্চাদের মাদের দেওয়া হচ্ছে না, সেগুলো সব এরা নিজেদের পকেটে ভরছে। আর এরা যে রেজিস্টারগুলো মেনটেন করছে, সেগুলো নিজেদের ইচ্ছা মতো মেনটেন করছে। এদেরকে বললে এরা বলছে খাতা আমরা অফিস ছাড়া কাউকে দেখাতে পারবো না। দিদি বলছি, আমার বাচ্চার যে 3 বছর বয়স হয়ে গেছে, আমার বাচ্চার যদি খাবার না দেন, আর আপনার এখানে যদি অ্যাটেন্ডেন্স হয়, হ্যাঁ, এই তোমাদের বাচ্চার খাবার দেয় 3 বছর হয়ে গেছে যা, হ্যাঁ, আমি কালকে বললাম যে দিদি আমার আশীর্বাদ খাবার পাবে না, বড়দিকে বলো, ছোটি বলো বড়দিকে বলো, বড়দি বলছে না স্কুলে না আলি হবে না, তাহলে ওর নামটা কেটে দিন, আপনি কাটা পড়বে, সত্যি কথা বলছি না আপনি কাটা পড়বে। তো এই যে 1 সপ্তাহ খাবার দেওয়া হলো না, সেই 1 সপ্তাহ কি এদের কি অ্যাটেন্ডেন্স কি প্রেজেন্ট ছিল না অ্যাবসেন্ট ছিল এরা? সেই এক সপ্তাহটা কতদিন আগে? মানে আরো সপ্তাহে আমার আশীর্বাদে দিনের মাঝখানে নিয়েছিলেন দুদিন, সেই দুদিনের পর থেকে ও সর্দি দিয়েছিল, তারপর এক সপ্তাহে দিন আগের সপ্তাহে, মানে হচ্ছে আপনার আগের সপ্তাহে, মানে মে মাসের শেষের দিকে 1 সপ্তাহ খাবার দেয়নি। তো মে মাসের শেষের দিকে যদি অ্যাটেন্ডেন্স দেখা হয়, তাহলে এদের অ্যাবসেন্ট থাকবে তো দিদি? ও দিদি, মানে অ্যাবসেন্ট থাকবে কিনা সেটাও বলতে পারবেন না, তাই তো? মানে আমি যেটা আপনাদেরকে বললাম যে এগুলো এরা কন্টিনিউ প্রেজেন্ট করে যাচ্ছে, কিন্তু বাচ্চার মাদের বলা হচ্ছে যে 3 বছর হয়ে গেলে তোমাদের বাচ্চারা আর খাবার দেওয়া হবে না।